হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আরিফ খান। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটা একটু বেশি স্পেশাল। মেবি আপনারা জানেন যে বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য এখন কাগজপত্র নিয়ে 2-3 দিন এদিক সেদিক ঘুরতে হয় না। বিকাশ কোম্পানি এমন একটা সিস্টেম চালু করছে গ্রাহকদের জন্য, যাতে বিকাশ ওপেন করতে গিয়ে আর গ্রাহকরা কষ্ট না পায় বা কষ্ট ভোগ করতে না হয়। আর সেই সিস্টেমটা হলো বিকাশ অ্যাপস। এই বিকাশ অ্যাপসটি দিয়ে আপনি আপনার ঘরে বসে আপনার নিজের অ্যাকাউন্ট নিজেই 2 মিনিটের মধ্যে আপনি চালু করে নিতে পারেন। বন্ধুরা, আমি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করেছি আপনি আপনার নিজের অ্যাকাউন্ট কীভাবে আপনি চালু করবেন। তাহলে বন্ধুরা, চলুন আর দেরি না করে আমরা ভিডিওটা দেখে আসি। বন্ধুরা, আমরা প্লে স্টোর থেকে বিকাশ সফটওয়্যারটি ইনস্টল করে নিব। ইনস্টল করার পরে আমরা ওপেন করব। ওপেন করার পরে আমাদের কিছু বিকাশ অ্যাপসে পারমিশন চাইবে, সেগুলো আমরা অ্যালাউ করে দেব। অ্যালাউ করে দেওয়ার পরে আমাদের সেই সফটওয়্যারটি ওপেন হবে। আপনারা ঠিকমতো পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। আমি অ্যালাউ করে দেওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন। আমরা লগ ইন রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আপনি যে নাম্বার দিয়ে বিকাশ খুলতে যাচ্ছেন সেই নাম্বারটা এখানে ক্লিক করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে নাম্বার দিয়ে বিকাশ খুলতে যাচ্ছেন সেই নাম্বারটা যেন আপনার হ্যান্ডসেট যেটা দিয়ে খুলতেছেন ওইটাতে আপনার যাতে থাকে, কারণ না হয় প্রবলেম হবে, ওটিপিটা যাবে না বা আপনি ওটিপিটা দিতে পারবেন না। আমি দেওয়ার পরে নাম্বার দেওয়ার পরে আমাদের এখানে যে অপারেটরটা আছে সেটা আমরা এখানে ক্লিক করব। আমি রবি দিয়ে দিলাম। রবি দেওয়ার পরে আমাকে ওটিপিটা পাঠাবে অফিসিয়ালিভাবে। আমার কাছে ওটিপিটা চলে আসছে, উপরে যে SMS-টা দেখাচ্ছে সেটা ওটিপি SMS। আমরা অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দেওয়ার পরে এখানে এই যে দেখা যাচ্ছে সেটা অটোমেটিক শো করতেছে। অটোমেটিক শো করার পরে সেটা আমরা কনফার্ম করে দেবো। কনফার্ম করে দেওয়ার পরে আমাদের কিছু শর্তাবলী আসবে। শর্তাবলীগুলো আমরা ভালো মতো পড়ে নেব। পড়ে নেওয়ার পরে যাতে যারা ভালো মতো এক্সপিরিয়েন্স আছে অবশ্যই তারা ভালো মতো পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে আমরা পরবর্তী অপশনে যাব। পরবর্তী অপশনে গিয়ে আমাদের এখানে বলছে আপনার NID ছবি তুলুন, প্রয়োজনীয় কাগজপত্র এখানে আমাদের শো করতে হবে। আমরা এর পরবর্তী অপশনে যাওয়ার পরে দেখা গেল যে আমাদের NID কপি চাচ্ছে। আমরা NID কপিটা ফার্স্ট কপি অ্যান্ড ব্যাকগ্রাউন্ডের দ্বিতীয় কপিটা আমরা দেওয়ার পরে সাবমিট করব। সাবমিট করার পরে আমাদের লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পরে আমাদের যে NID-তে আমাদের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমাদের সামনে শো করবে। শো করার পরে আমরা পড়ে নেব ভালো মতো। যদি কোনো ভুল ত্রুটি থাকে সেগুলো আমরা এডিট করে নেব। আপনারা চাইলে নিজেরা এখান থেকে এডিট করে নিতে পারেন। এরপরে আমরা পরবর্তী অপশনে যাব। পরবর্তী অপশনে যাওয়ার পরে আমাদের বিকাশ অ্যাপসটি আমাদের কিছু আমাদের নিজস্ব তথ্য চাইবে, সেগুলো আমরা দেব। যেমন নাকি আপনি পুরুষ নাকি মহিলা বা অন্যান্য। আমি পুরুষটা দিলাম। এরপরে আপনার আনুমানিক মান্থলি ইনকাম চাইবে, সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি 10 থেকে 20,000 টাকা সিলেক্ট করলাম। এরপরে আপনার পেশা, আপনি কি ছাত্র নাকি ব্যবসায়ী নাকি কি, আপনি আপনার পেশাটা সিলেক্ট করবেন। আমি আমার এখানে ব্যবসাটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমাদের আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আপনার ইনকাম সোর্সটা করতে আসছে, সেটা আমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে। আমি ব্যবসায়িক আয় সিলেক্ট করে দিলাম। এরপরে পরবর্তী অপশনে যাব। পরবর্তী অপশনে গিয়ে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের নিজস্ব যার নামে আমরা যে বিকাশটা করবো তার সেলফিটা আমরা এখানে আমাদের তুলতে হবে। তোলার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে আপনার চোখের পলক যাতে ভালো মতো পড়ে। সেলফিটা তুলে দিয়ে আমরা কনফার্ম করে দিয়ে আমরা নিশ্চিত করে দেওয়ার পরে আমাদের অ্যাপসটা চালু হয়ে যাবে, আমাদের বিকাশ অ্যাকাউন্টটা চালু হয়ে যাবে। সেটা আমাদের একটা নোটিফিকেশন আসবে। নোটিফিকেশনটা আমরা যখন পাওয়ার পরে আমরা আমাদের একটা মেন কাজ, সেটা হচ্ছে আমরা বিকাশ অ্যাকাউন্টটাও আমাদের নতুন পাসওয়ার্ড দিয়ে আমাদের বিকাশ অ্যাকাউন্টটা চালু করতে হবে। আমাদের পাসওয়ার্ড দিতে হবে 5 ডিজিটের একটা পাসওয়ার্ড।
তো বন্ধুরা আমরা লগ ইন করবো। লগ ইন করার পরে আমরা যে নাম্বারটা দিয়ে আমরা চালু করেছি সেই নাম্বারটা আমরা এখানে দিয়ে দিব। আমরা এখানে টাইপ করে দিব। টাইপ করে দেওয়ার পরে আমাদের নতুন পাঁচটা নতুন পাসওয়ার্ড দিতে হবে 5 ডিজিটের, সেটা আমরা দিয়ে দিব। আমাদের এখানে অপারেটরটা সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের ভেরিফিকেশন কোড আসবে। ভেরিফিকেশন কোডটা আমরা কনফার্ম করে দেবো। কনফার্ম করে দেওয়ার পরে আমাদের এই যে নতুন পিন সেট করুন লেখা আছে, সেটা আমরা এখানে 5 ডিজিটের একটা পিন দিয়ে দিব, নতুন বিকাশ পিন। এখানে আমরা 5 ডিজিটের একটা বিকাশ পিন দিব। বিকাশ পিন আমরা কনফার্ম পিনটা দেওয়ার পরে আমরা পরবর্তী অপশনে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা যে পিনটা এখানে দিয়েছি 5 ডিজিটের, সেই 5 ডিজিটের পিনটা দেওয়ার পরে আমরা পরবর্তী অপশনে যাব। আবার যাওয়ার পরে আমাদের সফটওয়্যারটা আমাদের বিকাশ অ্যাপসে আমাদের নাম চাইবে, মানে কার নামে আমাদের বিকাশ অ্যাকাউন্টটা খুলেছি তার নামে আমরা এখানে প্রোফাইল নেমটা আমরা দিব। এখানে আমরা ফার্স্টে এখানে আমরা ফার্স্ট নেমটা দিব MD রুবেল। এটা আমরা এখানে আপনার নামটা আপনি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে পরবর্তী অপশানে যাবেন। পরবর্তী অপশানে যাওয়ার পরে আমাদের এখানে প্রোফাইল পিকচার সেট করতে হবে। আমরা পারমিশন চাইলে পারমিশনটা অ্যালাউ করে দেওয়ার পরে আমরা একটা প্রোফাইল পিকচার সেট করে দেব। সেট হয়ে গেছে। এখানে আমরা সেভ করে দেওয়ার পরে আমরা বিকাশ অ্যাকাউন্টে ঢোকার পরে আমাদের বিকাশ অ্যাকাউন্টটা বন্ধুরা চালু হয়ে গেছে। এখন আমরা বিকাশ অ্যাকাউন্ট দিয়ে আমরা লেনদেন করতে পারি। আপনারা চাইলে এভাবে বিকাশ অ্যাকাউন্টটা খুলে নিতে পারেন। এভাবে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট যারা খুলেন নাই অবশ্যই বিকাশ অ্যাকাউন্টটা খুলে নেবেন। আর এখানে অনেক ফিচার আছে, সেগুলো আপনারা দেখে নেবেন। আপনি এখান থেকে চাইলে মোবাইল রিচার্জ, পেমেন্ট, ক্যাশ আউট, সেন্ড মানি সবগুলো করতে পারেন। আর আপনাদের যদি কোনো প্রয়োজন পড়ে বা আপনারা যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন এবং নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকনটা বাজিয়ে দিবেন।